প্রিয় দর্শক, এসে গিয়েছি পিস অফ প্যাগোডা, শান্তির মন্দিরে। দার্জিলিং এ শান্তি প্যাগোডা, ধবধবে সাদা রং, পাহাড়ের রানী দার্জিলিং এর এই জাপানি বৌদ্ধ মঠ বিশ্ব শান্তির বার্তা দিয়ে চলেছে। এই মুহূর্তে আমরা রয়েছি দার্জিলিং এর জাপানিজ টেম্পলে এবং এই টেম্পলে কিন্তু অসংখ্য পর্যটক আসেন। আপনারা জানেন যে দার্জিলিং এর যে কটি সেরা ডেস্টিনেশন রয়েছে তার অন্যতম এই জাপানিজ টেম্পল, যেটাকে শান্তির আশ্রম বলা হয়। বৌদ্ধ মন্দির, এখানে সব ধর্মের মানুষ পর্যটকরা এখানে আসেন। আমরা এখন এই জাপানিজ টেম্পল নিয়ে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন দর্শক, তাহলে দেখে নেওয়া যাক। চারিদিকে পাইন বনের সারি, পাহাড়ের মাথায় বুদ্ধের নানা রূপ। প্রচুর পর্যটক আসেন এখানে। যথেষ্ট জনপ্রিয় এই জায়গা। কিন্তু জানেন কে তৈরি করেছিলেন দার্জিলিং এর এই পিস অফ প্যাগোডা? এটি নির্মিত হয়েছিল জাপানের বৌদ্ধ সন্ন্যাসী তথা নিপ্পনজান মিয়োহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজিও তত্ত্বাবধানে 1972 সালে এই প্যাগোডার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নিচিদাৎসু ফুজি, যিনি জাপানি ধর্মীয় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন। তিনি একজন জাপানি বৌদ্ধ সন্ন্যাসী। নিজের জীবন উৎসর্গ করেছিলেন বিশ্ব শান্তির প্রচারে। শেষ জীবন পর্যন্ত কাজ করে গিয়েছেন তিনি। গান্ধীজির চিন্তাধারা তাকে অনুপ্রাণিত করেছিল একটা সময়, আর তাই সারা বিশ্বে অহিংসা ও শান্তি প্রচার করবেন বলে ঠিক করেন তিনি। তাই এই প্যাগোডা নাকি বার্তা দিচ্ছে বিশ্ব মানবতার। গান্ধীজির সঙ্গে সাক্ষাতের পর এই প্যাগোডা নির্মাণের সিদ্ধান্ত নেন নিচিদাৎসু ফুজি। এখনো মেঘ পাহাড়ের দেশ থেকে বিশ্ব শান্তির বার্তা দিচ্ছে এটি। এখানে এসে মন ভরে গেল। বিশ্বাস করুন, শান্তি ছুঁয়ে গেল হৃদয়ে। সবাইকে বলবো যারা দার্জিলিংয়ে আসেন তারা অন্ততপক্ষে 30 মিনিটের জন্য হলেও এই জাপানিজ টেম্পলে, যেটাকে পিস অফ প্যাগোডা বলা হয়, অর্থাৎ শান্তির আশ্রম বা শান্তির মন্দির, এই মন্দির ছুঁয়ে যাবেন, আপনার জীবন শান্তিময় হয়ে উঠবে। মঠের প্রার্থনার বিশেষ বাজনায় তাল শিখিয়ে দেবেন বৌদ্ধ সন্ন্যাসীরাই। মন্দিরের পর যেতে পারেন প্যাগোডায়। সেখানে আছে গৌতম বুদ্ধের 4 অবতার। প্রথম মন্দিরটা দেখেছি এবং আমরা দ্বিতীয় মন্দিরটিতে দেখবার জন্য সামনের দিকে এগোচ্ছি। সিঁড়ি ভেঙে এখন আস্তে আস্তে উপর দিকে উঠবো। যে সিঁড়িটা হচ্ছে ওই যে শান্তির মন্দির, পিস অফ প্যাগোডা। ওয়াও, অসাধারণ। এবার আমরা মন্দিরের কাছাকাছি যাব এবং তারপর কয়েক রাউন্ড ঘুরে দেখব। আমার মতো অনেকেই রয়েছেন এবং অনেকেই আসছেন যারা দার্জিলিং বেড়াতে আসেন এই শৈল শহরে। তাদের নিঃসন্দেহে একটি অন্যরকম বেড়ানোর জায়গা বলবো না, অনুভূতি শেয়ার করার জায়গা এই পিস অফ প্যাগোডা, এই জাপানিজ টেম্পল। শুধুমাত্র এটা বৌদ্ধ মন্দির। শুধুমাত্র ওই বৌদ্ধ ধর্মের অনুসারীরা এখানে আসেন না, বরং সব ধর্মের বর্ণের মানুষ, পর্যটকরা কিন্তু এখানে নিয়মিত আসেন। চলুন তাহলে ভেতর দিকে যাওয়া যাক। প্রথমে জুতোটা খুলতে হবে। জুতোটা খুলে নিচ্ছি, তারপর যাচ্ছি। আচ্ছা চলো। অহিংসার প্রতীক এই প্যাগোডা। জাপানের স্থাপত্য শৈলী থেকে অনুপ্রাণিত হয়েই এই প্যাগোডাটি নির্মিত হয়েছিল। এই 4 অবতার দিয়ে আসলে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সহ অবস্থানকেই বোঝানো হয়েছে। কি দর্শক, কেমন লাগছে? আমার কিন্তু দারুণ লাগছে। শান্তির খোঁজে পিস অফ প্যাগোডাতে আমি এই মুহূর্তে দার্জিলিংয়ের জাপানিজ টেম্পলে। চল ধরুন আমরা একটা দ্রুত দৌড়ে দেখার চেষ্টা করি। ভগবান বুদ্ধ শুয়ে রয়েছেন এবং তার ওপরে 2জন পরী রয়েছে।
শুধু দার্জিলিং নয়, বিশ্বের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে পিস অফ প্যাগোডা, যার মধ্যে প্রথমটি 1954 সালে জাপানের কুমামোটোতে প্রথম উদ্বোধন করা হয়েছিল। তারপর থেকে লন্ডন, দিল্লি, ভিয়েনা, কমিসো, টোকিওতে স্থাপন করা হয় এই পিস অফ প্যাগোডা। মার্কিন যুক্তরাষ্ট্রে 3টি শান্তি প্যাগোডাও রয়েছে, আর সেরকমই একটি পশ্চিমবঙ্গের এই শৈল শহরে। মন্দিরের ঠিক চারপাশটা জুড়ে প্রকৃতি যেন তার সৌন্দর্য ঢেলে দিয়েছে। অপার এই সৌন্দর্য উপভোগ করতে আপনারা যখন আসবেন তখন নিঃসন্দেহে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর হ্যাঁ, এই পিস অফ প্যাগোডা থেকে ওই দার্জিলিংয়ের শহর, এই যে ছোট ছোট ছবির মতো আঁকা, তুলির মতো আঁকা যে বাড়িঘরগুলো আছে, সেই শহরগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আসুন এখানে, আর নিজের শান্তিকে খুঁজে নিন এই পিস অফ প্যাগোডাতে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এই জাপানিজ টেম্পল পিস অফ প্যাগোডাকে নিয়ে এই আমাদের উপস্থাপনা? ভালো লাগে এবং মন্দ লাগে আপনাদের, এবং আপনারা কিন্তু আমাদের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ ছিল এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। টাটা।